আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব। আজকে কথা বলবো ক্যাট স্টারের এ টু জেড কেওয়াইসি নিয়ে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন ক্যাট স্টারের নতুন একটা আপডেট এসেছে এবং সেটা হলো কেওয়াইসির আপডেট। তো আমরা যে কেউ চাইলে এখানে কেওয়াইসি করতে পারি, বাট সেটার জন্য কিছু রুলস আছে। তার মানে আজকে আমি এ টু জেড সকল বিষয় নিয়ে আপডেট দিব। আজকে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি যেভাবে যেভাবে করব ওইভাবে আপনি কেওয়াইসিটা কমপ্লিট করে নিতে পারবেন, ঠিক আছে? তো প্রথম কথা, আপনার যদি প্লে স্টোরে ক্যাট স্টার আপডেট করা না থাকে তো আপনি প্লে স্টোরে সার্চ দিবেন ক্যাট স্টার, CATS স্টার, ক্যাট স্টার লেখার পরে আপনি জাস্ট এটা সার্চ দিবেন STAR। তো দেওয়ার পরে এখানে যদি আপডেট আসে তাহলে আপনি আপডেটটা করে নেবেন, ঠিক আছে? এটা রিকমেন্ডেশন আমি করলাম। ওকে, আপডেটটা করে নেওয়ার পরে আপনি জাস্ট লগ ইন করবেন আপনার জিমেল যেটা আছে। জির উপর ক্লিক করলে আপনার ফোনে যতগুলো জিমেল আছে এবং যেই জিমেলটা দিয়ে আপনি ক্যাট স্টার খুলেছেন ওইটা লগ ইন করবেন, ঠিক আছে? এখন নতুন ইউজার অনেকে আছেন, তারা যারা এখনও ক্যাট স্টারে কাজ করেন না, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে কিভাবে ক্যাট স্টারে রেজিস্ট্রেশন করতে পারেন, ঠিক আছে? তো পুরাতন ইউজার যারা যারা অলরেডি কাজ করতেছেন তাদের কেওয়াইসি বিষয়ক যে আপডেটগুলো আছে সেটা আমি একের পর এক দিচ্ছি, ওয়েট করবেন। প্রথমে আপনি প্রোফাইলে যান। প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এখানে কেওয়াইসি নামে একটা অপশন পেয়ে যাবেন, কেওয়াইসি সার্টিফিকেশন। তো এখানে যাওয়ার পরে একটু ওয়েট করবেন, এখানে আপনার কিছু টাইম লোড নিবে, ঠিক আছে? দরকার হয় একবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরে আপনার যেই লেখাটা সেটা সম্পূর্ণ আপনি এখানে দেখতে পারবেন যে আপডেটগুলো এখানে দিয়েছে। ওকে, তো এখানে একটা জিনিস বোঝার আছে, 5টা স্টেপ আমাদের দিয়েছে, ঠিক আছে? প্রথমটা হচ্ছে 1 2 3 4 5। তো এই যে 5টা ব্যাচ আছে, আমরা যেমন ফার্স্ট ব্যাচে যারা যারা আছি, যারা মোটামুটি 50 জনকে রেফার করেছে, তারা এই ফার্স্ট ব্যাচের 10,000 জনের ভিতরে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবে। ব্যাপারটা কেমন? মনে করেন আপনি কাউকে মানে আপনি 50 জনকে রেফার করেছেন, এই জন্য আপনি প্রথম ব্যাচে চলে এসেছেন, ঠিক আছে? আর যদি মনে করেন আপনার রেফারে 50 জন নেই, আপনার রেফারে অনলি 30 জন আছে, তাহলে আপনি দ্বিতীয় ব্যাচে চলে যাবেন। মানে প্রথম ব্যাচের কেওয়াইসি এখন হচ্ছে, দ্বিতীয় ব্যাচের পরে হবে, ঠিক আছে? দ্বিতীয় ব্যাচের এখনই হবে না, ওটা এই প্রথম ব্যাচ শেষ হয়ে যাওয়ার পরে হবে। আচ্ছা, এবার দ্বিতীয় ব্যাচ শেষ হলে তৃতীয় ব্যাচের যে ব্যাপারটা আছে, যদি আপনার অ্যাকাউন্টে 20 জনকে রেফার করে থাকেন তাহলে আপনি 20 জনের জন্য আপনি তৃতীয় ব্যাচে যাবেন। প্রথম ব্যাচ চলে গেল, দ্বিতীয় ব্যাচ চলে গেলে তারপর তৃতীয় ব্যাচ আসবে, তখন আপনি কিন্তু আপনার কেওয়াইসিটা করতে পারবেন। আচ্ছা, তারপরে তৃতীয় ব্যাচ চলে গেলে চতুর্থ ব্যাচ আসবে, যদি আপনার অ্যাকাউন্টে অনলি 10 জন রেফার থাকে। তো 10টা রেফার করা আমাদের জন্য খুব একটা ব্যাপার নয়, তাহলে কিন্তু আমরা চতুর্থ ব্যাচে কিন্তু অ্যালাউ হয়ে যাব। যারা একদমই রেফার করতে পারেন না তাদের জন্য বলছি। এখন অনেকেই আছে এর মধ্যে থেকে যারা কোনোদিনও রেফার করতে পারে না, ঠিক আছে? তো অনেকেই এই প্রশ্ন করেছেন যে আমরা যারা রেফার করতে পারি না আমাদের জন্য কি কোনো সুযোগই নাই? আপনাদের জন্য সুযোগ আছে, কোনো সমস্যা নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনারা পঞ্চম ব্যাচে চলে যাবেন। বিষয়টা বুঝছেন? মানে আপনি যদি 50টা রেফার করে থাকেন তাহলে প্রথম ব্যাচেই আপনার কেওয়াইসিটা কমপ্লিট করে নিতে পারবেন। আর যদি আপনি একটাও রেফার না করতে পারেন তাহলে আপনি 5 নম্বর ব্যাচে চলে যাবেন, সেটা আসতে একটু দেরি হবে। তো আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করেছি যে আপনারা অন্ততপক্ষে 50টা রেফার আপনার অ্যাকাউন্টে করে দেন, তাইলে কিন্তু ওই যে আরেকটা যে স্যালারি ব্যাপার আছে সেখানেও কিন্তু আপনি ইলিজিবল হতে পারবেন। তো এখানে আর একটা ব্যাপার খাড়া করে দিয়েছে, সেটা হচ্ছে এই যে স্পেসশিপগুলা প্রথম ব্যাচে যারা আছে তারা কি শুধু 50টা রেফার করলেই পাবে তা না, 100টা স্পেসশিপ কালেক্ট করতে হবে। স্পেসশিপ কোনগুলো? এই যে আমরা যে এইগুলা যখন ক্লিক করতেছি, একটার পর একটা ক্লিক করতেছি, 30 সেকেন্ডে একটা অ্যাড আসছে, ওই অ্যাডগুলো যখন আমরা কমপ্লিট করতেছি তখন কিন্তু এই যে প্রোফাইলে গেলে, মাই স্পেসশিপে গেলে আমরা কতগুলো স্পেসশিপ কমপ্লিট করেছি সেটা কিন্তু একটা অ্যামাউন্ট উপরে দেখাবে, ঠিক আছে? অনেকে আছে স্পেসশিপের অ্যামাউন্ট দিয়ে আপনাদের যে ক্যাট কয়েনের মানে স্পিডটা সেটা বাড়াই দেন। তো সেটা বাড়ানোর জন্য যে ক্যাট অ্যাক্সেলারেশন, এখানে গেলে আপনার যতগুলো স্পেসশিপ কালেক্ট করেছেন সেটার উপর কিন্তু আপনি এখানে 200% 100% এটা বাড়াইতে পারবেন। কিন্তু এইটা বাড়াইলে কিন্তু আপনি কেওয়াইসি কিন্তু করতে পারবেন। হ্যাঁ, বাড়াইলে কেওয়াইসি করতে পারবেন না তা না, বাড়াইলে কেওয়াইসি করতে পারবেন, সেটার জন্য আবার নতুন করে স্পেসশিপ যেগুলো আছে এগুলো নতুন করে কালেক্ট করা লাগবে। আমার অলরেডি 100টা কালেক্ট হয়েছে এবং আমি প্রথম ব্যাচের মধ্যে আছি, কারণ আমার রেফারে 50 জনের অধিক রেফার হয়েছে, অলরেডি অ্যাক্টিভ ইউজার আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি প্রথম ব্যাচেই রেফারটা মানে কেওয়াইসিটা কমপ্লিট করে দিতে পারবো, ঠিক আছে? তো এখন দেখ 100টা স্পেসশিপও আছে, তো এখন আমার যেই কেওয়াইসি যে 50টা রেফার করা লাগবে সেটাও আমার কমপ্লিট আছে। তো এখন চাইলে আমরা কেওয়াইসিটা করতে পারবো। এবং কেওয়াইসি করলে আমাদের কী কী সুবিধা হবে সেটা আমি বলতেছি। এই যে আমাদের যে ওয়ালেটের যে ব্যালেন্সগুলো আছে, এখানে কিন্তু ব্যালেন্স দেখাবে, ওয়ালেটের যে ব্যালেন্সগুলো আছে এইগুলো কিন্তু আমরা উইথড্র করতে পারবো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই জিনিসটা আমি আপনাদেরকে এখনই ক্লিয়ার করে দিচ্ছি। এই ওয়ালেটের ব্যালেন্সগুলো তখনই তুলতে পারবো যখন 5 নম্বর ব্যাচ পর্যন্ত
বোঝেন 5 নম্বর ব্যাচ পর্যন্ত কমপ্লিট হবে কেওয়াইসি, তখনই কিন্তু আমরা এগুলো তুলতে পারবো। 5 নম্বর ব্যাচ পর্যন্ত এখন আমি কিন্তু আগেই বলছি আপনারা অন্তপক্ষে 50 জনকে রেফার করলে আপনি কিন্তু প্রথম যে ব্যাচে আছে সেখানে কিন্তু ইলিজিবল হতে পারতেন, কিন্তু আপনার জন্য 5 নম্বর ব্যাচ পর্যন্ত আপনার সবাইকে ওয়েট করা লাগবে। আমি এখন আজকে কেওয়াইসিটা কমপ্লিট করব। আমি যদি আপনারা সবাই যদি 1 নম্বর ব্যাচে থাকতেন তাহলে 1 নম্বর ব্যাচে কেওয়াইসিটা কমপ্লিট করার পরে কিন্তু আমরা চাইলে কিন্তু আমাদের ওয়ালেটের যে ব্যালেন্সগুলো এটা তুলে নিতে পারতাম, কিন্তু তারা 5 নম্বর ব্যাচ না হওয়া পর্যন্ত আমাদের ওয়ালেটের যে ব্যালেন্সগুলো আছে এগুলা তুলতে পারবো না, এরকমটা তারা বলেছে। তো চলেন কেওয়াইসিটা কিভাবে করতে হয় সেটা দেখাই দিচ্ছি। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা লাইক দিয়ে এবং সেভ করে বা ডাউনলোড করে রাখেন, কারণ আপনার যখন স্পেসশিপ বা আপনার রেফারটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই ভিডিওটা আপনার কাজে লাগবে। যে কোনো জায়গায় শেয়ার করে বা সেভ করে রাখেন, কারণ আপনার কেওয়াইসি করার জন্য এই ভিডিওটা মাস্ট বি আপনার দরকার হবে, ঠিক আছে? তো প্রথমে আমি একদম প্রথম থেকে দেখাই। ক্যাটিস্টারে ঢোকার পরে আপনি জাস্ট একটু ওয়েট করবেন, একটা অ্যাড শো হবে আপনার সামনে, তারপর এটা স্কিপ করে দিয়ে একদম হোম পেজে চলে আসবেন, ঠিক আছে? হোম পেজে চলে আসলেন, আসার পরে প্রোফাইল যে অপশনটা আছে এই প্রোফাইল অপশনে যান। তো প্রোফাইল অপশনে যাওয়ার পরে আপনি একবার চেক করবেন যে আপনার স্পেসশিপ যেই পরিমাণ রেফার এবং যে পরিমাণ তারা বলেছে যে এতগুলা রেফারে এতগুলা থাকলেই হবে সেইগুলো আছে কিনা। তো আমাকে বলেছে 50টা রেফার থাকলে আপনি 100টা স্পেসশিপ যেটা আছে এটা কালেক্ট করলেই আপনার কেওয়াইসিটা কমপ্লিট করে দিতে পারবো। তো আমি 100টা করেছি এবং আমার রেফারে অলরেডি 50টা আছে। তো আপনার যদি 40টা থাকে সেক্ষেত্রে ওখানে 200 বা যেই অ্যামাউন্টটা লেখা রয়েছে ওই অ্যামাউন্টে স্পেসশিপ আপনার এখানে থাকতে হবে, তারপরে আপনি কেওয়াইসির জন্য এলিজিবল হবেন, ঠিক আছে? এবার ব্যাকে আসেন। ব্যাকে আসার পরে দেখেন এখানে মাই কেওয়াইসি সার্টিফিকেশন, এখানে চলে যান। এখানে যাওয়ার পরে একটু ওয়েট করবেন, একটা রিফ্রেশ করে দিবেন, ঠিক আছে? রিফ্রেশ করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, এটা লোডিং নিচ্ছে, কিছু টাইম লোডিং নেবে, তারপরে আপনার সামনে এরকম একটা পেজ শো হয়ে যাবে। এবার দেখেন এখানে অ্যাপ্লাই নামে যে অপশনটা আছে অ্যাপ্লাইয়ের উপর একটা ক্লিক করে দেন। অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করলে আপনার প্রথমে আপনার দেশ সিলেক্ট করতে বলবে। প্রথম যেই অপশনটা আছে রিজিয়ন, এখানে আপনি ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে খুঁজে বের করেন বাংলাদেশ কোথায় আছে। একটু নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসবেন, আর একটু নিচের দিকে আসবেন, আস্তে আস্তে দেখেন বাংলাদেশের লোগোটা তো আমরা সবাই চিনি, বা আপনি ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া, বা আপনি যেই দেশ থেকে মাইনিং করতেছেন সেই দেশটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা যারা বাংলাদেশি আছি তো আমাদের বাংলাদেশ সিলেক্ট করতে হবে, সিম্পল ব্যাপার। তো আমরা একটু বাংলাদেশটা এখান থেকে খুঁজে বের করবো। অলরেডি কিন্তু আমার সামনে চলে আসছে, তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এইবার প্লিজ সিলেক্ট আইডি টাইপ, আমি কোন টাইপের আইডি রে করতে পারবো। এখানে কয়েকটা অপশন আছে, পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ড। আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে এখানে করতে পারবেন, আপনার যদি পাসপোর্ট থাকে সেটা দিয়েও করতে পারবেন, এবং আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে পারবেন, মানে আমাদের ভোটার আইডি কার্ড যেটা আছে সেটা দিয়ে করতে পারবেন। তো আমি ভোটার আইডি কার্ড দিয়ে করবো, এই জন্য ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে এটা সিলেক্ট করে দিলাম। এইবার প্লিজ ইন্টার ইউর নেম, তো আমি আমার নামটা লিখবো এবং ভোটার আইডি কার্ডে যেটা আছে সেটা লিখতে হবে। তো আমি আমার নামটা দিচ্ছি এবং প্রত্যেকটা বড় হাতে দিলে ভালো হয়, আর আপনাদের যাদের ডট আছে ডট দেওয়ার দরকার নাই, ঠিক আছে? তো আমার ভোটার আইডি কার্ডের যে নামটা সেটা দেওয়া হয়ে গেল। এবার দেখেন প্লিজ ইন্টার ইউর আইডি নাম্বার, আমার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা আমার এখানে দিতে হবে। অবশ্যই মনে রাখবেন ভোটার আইডি কার্ডের নাম্বার কোনটা, ওই যে নিচে গাঢ় করে লেখা থাকে একদম 11 না কত ডিজিট, 16 ডিজিটের মেবি। তো এইটা আপনার এখানে প্রোভাইড করতে হবে, ঠিক আছে? তো এইটার খুব একটা ঝামেলার কোনো ব্যাপার না, আপনি জাস্ট আপনার আইডি কার্ডটা ধরেন হাতে এবং নিচের দিকে যে নাম্বারটা আছে সেটা দেন। তো আমি আমার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। তো অলরেডি আমার ভোটার আইডি কার্ডের যে 10 ডিজিটের নাম্বারটা আছে সেটা কিন্তু আমি তুলে দিয়েছি। অবশ্যই মনে রাখবেন ভোটার আইডি কার্ডে আপনার 10টা ডিজিটের যে নাম্বারটা আছে ওইটা আপনি এখানে প্রোভাইড করবেন। ওকে, এবার নেক্সট যে অপশনটা আছে নেক্সটের উপর একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে দুইটা অপশন আপনার সামনে আসবে, প্লিজ আপলোড এ ফন্ট ফটো। এটা কোন ফটো আপলোড করতে বলছে? আপনার ভোটার আইডি কার্ডের একটা ফটো আপলোড করতে বলছে। তো অবশ্যই মনে রাখবেন সেটা সুন্দর করে একটা ছবি তুলে ক্রপ করে রাখবেন, তাহলে কি হবে আপনার সেটা দেওয়ার জন্য সুবিধা হবে। যেমন আমি একটু আমার ক্যামেরাটা ওপেন করে দেখাচ্ছি, ঠিক আছে? একটু ওয়েট করুন, আমরা ক্যামেরাটা ওপেন করতেছি। ওপেন করার পরে দেখেন আমার মনে করেন এইটা ভোটার আইডি কার্ড। তো আমরা যখন ভোটার আইডি কার্ডের ছবি তুলি ওই টাইমে কিন্তু একটু ওয়েট করেন, হ্যাঁ এটা অনেক ভারী একটা ফোন। তো এইরকমভাবে ফোকাসটা নিয়ে নেবেন এবং এরকম একটা ছবিটা ক্লিক করবেন, ঠিক আছে? এই যে আমি একটা ক্লিক করলাম, ক্লিকটা হয়ে গেল। এইবার আবার পিছনের পার্টের ছবি ক্লিক করবেন। তো এইভাবে ক্লিক করার পরে আপনার ছবিটা কিন্তু এইভাবে আসলো, তাই না? এইভাবে দিলে কিন্তু হবে না। আপনার এই যে এডিট যে অপশনটা আছে, এডিট অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন ক্রপ নামে একটা অপশন আছে। ক্রপ ক্রপ, আচ্ছা আপনার ফোনে যে এডিট অপশনে গেলে কিন্তু আপনি এখানে অনেকগুলা অপশন পেয়ে যাবেন। এডিট আমার এখানে আসতেছে না, এই যে পাইছি ক্রপ, হ্যাঁ। তো ক্রপে যাওয়ার পরে আপনি সুন্দর মতো আপনি যেটুকু ধরে রাখছেন সমস্যা নাই। এই যে চার কোণায় যে ব্যাপারগুলো আছে ওইগুলো সব কেটে সুন্দর করে
আপনি জাস্ট ভোটার আইডি কার্ডের যতটুকু ছবি আছে এটুকু ক্রপ করে নেবেন, এইভাবে রাখবেন, ঠিক আছে? বুঝতে পারছেন তো? এইভাবে এটা সামনের ছবিও তুলবেন এবং পিছনের ছবিও তুলবেন, দুইটাই এরকম ক্রপ করে কেটে নেবেন। এবার আপনি এটা ব্যাকে চলে যান, যাওয়ার পরে এইবার আপনি জাস্ট এই জায়গাটা একটা ক্লিক করেন, তাহলে আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো আপনি তো ক্রপ করে রেখেছেনই, তো ক্রপ করা এখানে প্রথমে হলো আপনার ভোটার আইডি কার্ডের প্রথম পার্ট, মানে যেখানে আপনার ছবি দেখা যায় ওই পার্টটা দিবেন। তো আমি আমার প্রথম পার্টটা দিচ্ছি, একটু ওয়েট করবেন। তো ছবিটা সিলেক্ট করার পরে উপরে দেখবেন একটা টিক চিহ্ন নামে একটা অপশন আছে, এই জায়গাটা একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, বা আপনার কাছে অন্যরকম আসতে পারে, তো টিক মেরে দিবেন। এবার দেখেন এখানে নিচে কমপ্লিট নামে যে অপশনটা আছে এই কমপ্লিটের উপর সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এটা আপনার প্রথম পার্টটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? একটু ওয়েট করবেন, এটা প্রথম পার্টটা লোডিং নিচ্ছে বা আপলোড হচ্ছে। ওকে, আপলোড হয়ে যাওয়ার পরে এখানে আপনার ছবিটা দেখতে পারবেন। ওকে, এবার দেখেন সেমভাবে নিচের যে পার্টটা আছে, মানে ভোটার আইডি কার্ডের পিছনের পার্ট যেটা আছে, মানে যেখানে আপনার বাসার ঠিকানা বা অ্যাড্রেস দেওয়া থাকে ওইটা আপনাকে দিতে হবে, পিছনের পার্ট আপলোড হয়ে যাবে, ঠিক আছে? এবার একটা ইনশিওর করেন আপনি যে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দুইটাই কিন্তু আপলোড করেছেন। এবার সাবমিট যে অপশনটা আছে, সিম্পলি সাবমিটের উপর একটা ক্লিক করে দেন। তো এখানে দেখেন সাবমিটের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাকে বলবে যে আপনার এই ভোটার আইডি কার্ডের সাবমিটের জন্য আমরা 100 স্পেসশিপ নিয়েছি আপনার কাছ থেকে, আপনি কি চান এটা এডিট করতে নতুন করে? আপনি যদি মনে করেন যে আপনি যেটা দিয়েছেন সেটা ঠিক আছে, তাহলে আপনি নিচেরটা সিলেক্ট করবেন, ইয়েস ডাটা ইজ অ্যাকুরেট। তো এই নিচেরটার উপর একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পরে সাবমিট সাকসেসফুল এরকম একটা লেখা আসবে, তার মানে আপনার কাজ শেষ। রিটার্নের উপর একটা ক্লিক করে দেন, আপনার এটা সাবমিটে চলে যাবে, ঠিক আছে? এটা অলরেডি সাবমিটে চলে যাবে এবং এই সাবমিটটা কমপ্লিট হওয়ার জন্য আপনার কাছ থেকে 1 সপ্তাহ টাইম নেবে, ঠিক আছে? অ্যাপ্লাইং অলরেডি অ্যাপ্লাইং উঠে গেছে, অ্যাপ্লাই ছিল আগে, এখন কিন্তু অ্যাপ্লাইং উঠে গেছে, তার মানে আমার সাবমিটটা হয়ে গেছে। এখন 1 সপ্তাহ ওয়েট করতে হবে, তারপরে আমার এটা কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। তো আগে থেকে বলছি 10,000 জনকে নেবে, তো যাদের 50টা রেফার আছে তারা অবশ্যই এই 10,000 মেম্বারের ভিতর ঢুকে যান, তাহলে আপনারা কিন্তু অনেক আগে আগে থাকবেন, ঠিক আছে? আর যাদের রেফার নাই তাদের কিছু বলার নাই, একটু চেষ্টা করেন রেফার করার জন্য। যদি রেফার নাও করতে পারেন তাহলে 5 নম্বর ব্যাচে আপনারা এখানে কেওয়াইসিটা কমপ্লিট করে নিতে পারবেন। তো এই ছিল ক্যাট স্টারের কেওয়াইসি আপডেট। আপনারা সকলেই জানেন যে ক্যাট স্টার একটা মারাত্মক প্রজেক্ট, এটা কিন্তু সামনে স্যালারির যে অপশনটা সেটা ওপেন করতে যাচ্ছে। সবার কেওয়াইসি হওয়ার পরে স্যালারির অপশন থেকে শুরু করে আমাদের যে বাইব্যাকের যে কয়েনগুলো, আপনারা সবাই জানেন যে আমাদের কয়েনগুলো কেটে নিয়ে গেছে, অর্ধেক কয়েন কেটে নিয়ে গেছে, তো সেই কয়েনগুলো বাইব্যাকে যুক্ত আছে। এখন পর্যন্ত আপনারা ট্রাই করলে দেখতে পারবেন যে ওখানে সব কিছু কিন্তু ওইভাবেই রয়েছে। তো আপনারা সব কিছু কমপ্লিট করার পরে কেওয়াইসি সাবমিট হওয়ার পরে ভেরিফাই কমপ্লিট হওয়ার পরে আপনারা ওটা উইথড্র করে নিতে পারবেন। সো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন, যারা লাইক দেননি অবশ্যই লাইক করে দিন। দেখা হবে, কথা হবে নতুন একটা ভিডিওতে।